নার্সিং কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ এক যুবককে পাকড়াও করে গণধোলাই দিল এলাকাবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর ১ নম্বর পঞ্চায়েতের লালাগঞ্জ এলাকার ঘটনা। পলাতক প্রতারণা চক্রের অন্যতম পাণ্ডা স্থানীয় শিক্ষক। নার্সিং কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এক যুবককে পাকড়াও করে গণধোলাই দিল এলাকাবাসী। পলাতক প্রতারণা চক্রের অন্যতম পাণ্ডা স্থানীয় শিক্ষক। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর ১ গ্রাম পঞ্চায়েতের লালাগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যারাকপুরের একটি নামী শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে প্রতারণা চক্র গজিয়ে উঠেছে এলাকায়। চন্দ্রকোনা বিধানসভা এলাকার মোট ৪ জন ছাত্রছাত্রীকে ভর্তি করানোর নাম করে টাকা নেয় হুগলি জেলার খানাকুলের যুবক সৌমেন বাগ। এদের মধ্যে লালাগঞ্জ এলাকার ছাত্রী মাম্পি পালের অভিযোগ, তাকে নার্সিং কলেজে ভর্তি করানোর নাম করে ৫০,০০০ টাকা নেয়। তারপরেও দীর্ঘদিন কেটে গেলেও তাদের কলেজে ভর্তি করা হয়নি বলে অভিযোগ। অভিভাবকরা বারবার সৌমেন বাগের নামে ওই অভিযুক্তকে ফোন করে টাকা ফেরত দিতে বললেও সে ফোন রিসিভ করেনি। অবশেষে তাকে আবার নতুন করে দ্বিতীয় কিস্তির ভর্তির টাকা দেবে বলে প্রলোভন দিয়ে ডাকা হলে অভিযুক্ত এলাকায় গিয়ে পৌঁছায়। তুষার স্যার না, আমাদের সব বন্ধু বান্ধবরা মিলে সব অনেক নার্সিংয়ে ভর্তি হয়েছে, সেইগুলো শুনে আমি স্যারকে তুষার স্যারকে ফোন করে শুনলাম। তুষার স্যার বললো সৌমেন, স্যারের পরিচিত সৌমেন স্যার আছে, সেই নাকি। আচ্ছা, মানে যে এখানে এসছে ওর নাম সৌমেন? হ্যাঁ, ওর নাম সৌমেন বাগ। তারপরে উনি একদিন এসেছিল আমাকে, এসে এখানে ১০,০০০ টাকা লেগে গেছে সিট বুকের জন্য, বললো আরও লাগবে। তারপর আবার ১০,০০০ টাকা ফোন পে একদিন দুদিন পর দিয়েছি, আবার কিছুদিন পর ফোন চাইছিল ৩০,০০০ টাকা। ৩০,০০০ টাকা দিয়েছে। মোট কত টাকা দেওয়া হয়েছে? ৫০,০০০ টাকা। ৫০,০০০ টাকা দেওয়া হয়েছে। তুমি কলেজ গিয়েছিলে একদিনও? না, আমাদেরকে প্রথম দিনে এসেছিল, সেদিন ৪ দিন পরে কলেজে যাবো, কিন্তু নিয়ে যায়নি। নিয়ে যাবে। আচ্ছা, ঘটনাটা আমাদের মেয়েরা যখন এইচএস পরীক্ষা দেয় তখন তুষার স্যারের কাছে উনি যান। ওইখান থেকে আমাদেরকে বলা হয় কাদম্বিনী ইনস্টিটিউটে মেয়েদেরকে ভর্তি করতে, বিএসসি নার্সিং এ। এবার ওইখান থেকে এপ্রিলের ১০ তারিখে টাকা দিয়েছি, এপ্রিলের ১০ তারিখে ২০,০০০ টাকা দিয়েছি। এপ্রিলের ২০ তারিখে ২০,০০০ টাকা পেমেন্ট বলে ফোন তো তুলেইনি। ওই যুবককে দিয়েছিল? ওকে আমাদের বাড়িতে গিয়ে নিয়ে এসছে। আমি ১০,০০০ টাকা ক্যাশ দিয়েছি, 10,০০০ টাকা ফোন পে করেছি। আবার আমাকে বলা হয় ১৫ দিন পরে আমাকে ৩০,০০০ টাকা দিতে হবে। আটকে আমাদেরকে ফোন করেছে যে ওকে হাতে পেয়েছি, এবার তার যদি তোমরা কি চাইছেন আপনারা? আমাদের টাকা ঘুরে দিয়ে দিক, আমরা ঝগড়া অশান্তি কিচ্ছু চাই। আপনারা কতজনের মতো আছেন? আমরা এখন এখানে ৪ জন আছি, 4টে গার্জেন। কত টাকা মোট দিয়েছিলেন সকলে মিলে? 50 করে। আচ্ছা, এখন তাহলে কি চাইছেন? টাকাটা ফেরত? টাকাটা ভালোই দিয়ে দিক, আমরা আর কোনো ঝামেলাই নাই। ওর নাম্বার ব্লক করে দেবো, কোনো কিছু দরকার নাই। না, সে তো পড়াবো না বলেই তো টাকাটা চাইছে। উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে গণধোলাই দেয়। তারপরে চাপ দেয়া হয় বাড়ি থেকে টাকা এনে ফেরত দেওয়ার। অভিযুক্ত সৌমেন বাগ জানান, তিনি স্থানীয় এক শিক্ষক তুষার বাবুর হাত ধরেই ওই এলাকার ছাত্রছাত্রীদের কাছ থেকে নার্সিংয়ে ভর্তি করার নামে টাকা তুলেছিলেন। তুষার স্যারের মাধ্যমে যোগাযোগ করেছিলাম। হ্যাঁ, তুষার স্যারের বাড়ি কোথায়? শ্রীনগরে। মৌলই। আচ্ছা, দিয়ে এদের থেকে টাকাগুলো কতদিন আগে নেওয়া হয়েছিল? অনেকদিন আগে নেওয়া হয়েছিল, বিল হয়নি, স্যার বলেছিল বিল করে দেবে। হ্যাঁ, দিয়ে এখনো পর্যন্ত করে দেয়নি। না, এখন আজকে ডেটটা বলেছিল যে যদি বলে তাহলে বিল করে দেবে। এবারে এখন এরা যদি টাকার জন্য প্রেসার দিচ্ছে, তখন স্যার বলেছে যে সেরকম হলে তাহলে আমাকে বললো যে তুমি তাহলে এখানে এসো, এরকম ব্যাপার, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আর কোন ইনস্টিটিউশনে পড়ানোর কথা হয়েছিল এই সমস্ত স্টুডেন্টদেরকে? কাদম্বিনী গাঙ্গুলি। হ্যাঁ, কাদম্বিনী গাঙ্গুলি। ওটা কোথায়? ব্যারাকপুরে। ঠিক আছে। না, এবারে ব্যাপারটা হচ্ছে যে যখন স্টুডেন্টগুলোকে অ্যাডমিশনের কথা বলা হয়, কলেজে এসে যে অ্যাডমিশন করবে, তখন স্টুডেন্টগুলো বলে যে হ্যাঁ কলেজের দেখা যাচ্ছে, আইএনসিটা আমরা এখনও দেখতে পাচ্ছি না। এবার সেক্ষেত্রে কী হলো যে আমি বললাম কিছুদিন ওয়েট করে যাও, আইএনসি যখন চলে আসবে তারপরে তাহলে আমরা জানিয়ে দেবো। তো সেই অনুযায়ী কিন্তু স্টুডেন্টগুলোকে প্রত্যেকটা নক করা হয়েছিল যে আইএনসি চলে এসেছে, বা স্যারকেও বলা হয়েছিল। তারপরে হঠাৎ করে স্টুডেন্টগুলোর ডিসিশন চেঞ্জ হয়ে যায় যে এরকম আমরা যাব না বা এই করবো না। ওই
এদিন তাকে আটকে রাখে প্রতারিত ছাত্রের পরিবারের লোকজনেরা। অবশেষে টাকা ফেরত দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। বারবার এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে প্রতারিত হতে হচ্ছে, যা যথেষ্টই চাঞ্চল্যকর। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।